চচ্চর করে বাজছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল যখন মিষ্টি বাতাস এসে গাছের পাতা এবং ফুলেদের দুলিয়ে দেয়, তখন মনের ভেতরটাও কিন্তু খুশিতে দুলে ওঠে, তাই না? আমি যখন সকালবেলায় আমার ছেলেকে স্কুলে ছাড়তে যাই, তখন প্রায় রোজই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমার বেশ ভালো লাগে। আজকেও ননিকে আমি স্কুলে ছাড়তে যাচ্ছি। ওর ফার্স্ট ইউনিট টেস্ট শেষ হয়ে গেছে, তো পরীক্ষার পরে এই প্রথম আজকে স্কুলে যাচ্ছে। ওর পায়ে কিছু প্রবলেম হয়েছে, মানে ও খেলতে খেলতে একটু পড়ে গিয়েছিল, তাই চোট পেয়েছে, তাই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। প্রত্যেক দিন আমি একটু করে মুভ মালিশ করি, তাও বোধহয় এখনও একটু ব্যথাটা আছে। তো যাই হোক, ননি স্কুলে চলে এসেছে, আর ছোটোটাকে তো মায়ের কাছেই দিয়ে এসেছি, মানে ও বিছানায় ঘুমোচ্ছে, আমি দেখে এসেছি। তো ক্লাসে চলে এসেছে, এখন ও জায়গা খুঁজছে। আসলে ওর যে ফ্রেন্ড আছে এখানে, সে স্কুলে আসেনি। তো যাই হোক, আমি ননিকে স্কুলে ছেড়ে বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি যে ছোট ছেলে বিছানা ছেড়ে একেবারে সোফায় চলে এসেছে। মানে আমাকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে সোফায় শুয়ে আবার ঘুমিয়ে পড়েছে, আর মা একটা কোলবালিশ ঠেকিয়ে দিয়েছে। ননিকে স্কুলে ছেড়ে দিয়ে এসে প্রত্যেক দিন আমি একটু করে শরীর পরিচর্যা করি। আর আজকে ব্যায়াম ট্যায়াম করার পরে মনে হলো, আরে আমার শাশুড়ি তো বলে গিয়েছিল যে বাগানে গাছে জল দিতে। তো সঙ্গে সঙ্গে মাকে বললাম, চলো গাছে জল দিয়ে আসি। বলে মা ছোটোটাকে ধরে দাঁড়িয়েছিল, আর আমি গাছে জল ঢালতেই থাকলাম। আসলে অনেক গাছ তো, প্রায় 8-10 বালতি জল লাগে। তো একটু একটু করে সব জল দিয়ে দিচ্ছি, আর বেশিরভাগটাই কুমড়ো গাছ, তারপরে লাউ গাছ, আরও গাজর, আরও অনেক রকমের গাছ টাছ বসিয়ে দিয়েছে। মানে বীজ বসিয়েছিল, সেগুলো গাছ হয়ে গেছে। তো এই যে কুমড়ো গাছগুলো মনে হয় কত 15-20 দিন হবে। তো 15-20 দিনের মাথাতেই দেখুন ফুল ফুটে উঠেছে। মানে আমার দেখে এত ভালো লাগছে যে 15-20 দিনেও এত বড় বড় ঝাঁকড়া গাছ হয়ে যেতে পারে, ভাবতেও পারছি না। আসলে আমার শাশুড়ি ভালোই যত্ন টত্ন নেয়, প্রত্যেক দিন দুবেলা জল দেওয়া, আগাছা পরিষ্কার ভালো করেই করে। কিন্তু এখন শাশুড়ি নেই, আর আমাদের যে ভাড়াটিয়া কাকিমা থাকে, সে কাকিমাও বাড়িতে নেই। তো সেই জন্য আমি এখন জল দিচ্ছি গাছে। আর আজকে আমার মা আছে বলে সুবিধে, কালকে যখন মা চলে যাবে জানি না বাচ্চাকে রেখে কিভাবে আমি এখানে জল দিতে আসবো। কাকিমা বাপের বাড়ি গেছে, যাওয়ার আগে আমাকে এই যে ডালের যে পুরটা দিয়ে গেছে, বলল বৌমা যদি পারো তো কচুরি বানিয়ে খেও। আসলে এটা হচ্ছে কচুরি বানানোর জন্য ডালের পুর। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কচুরি বানিয়ে খেয়ে নেব। আসলে আগের দিন কাকিমা এই ডালের পুর দেওয়াই কচুরি বানিয়ে দিয়েছিল, তো তখন খেতে বেশ লেগেছিল। তো সেই জন্যই বললাম ঠিক আছে, আমি ঠিক বানিয়ে নেব। তো এখন ব্রেকফাস্টে এই ডালের পুর দেওয়া কচুরি বানাচ্ছি, আর মাকেও বলেছি মা এইগুলোই ব্রেকফাস্টে খেয়ে নিও। তো আমি আজকে শুধু ব্রেকফাস্টে নয়, আমার এত ভালো লেগেছে কচুরিগুলো যে আমি দুপুরেও ভাত খাইনি, দুপুরেও আমি ওই কচুরিগুলোই খেয়েছি। এমনিতে কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে সকালে ঘুগনি করব আর লুচি করব, কিন্তু ঘুগনি করতে আমার একটুও মনে ছিল না। মানে আমি যে মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি, আমি বেমালুম ভুলে গেছিলাম। তারপরে মাকে বললাম তাহলে কি ঘুগনি এখন করব, অনেকটা বেলা হয়ে গেছে। মা বলল ঘুগনি করার আর দরকার নেই। তখন আমি বললাম তাহলে এক কাজ করো, কুমড়ো গাজর আলু টালু এসব কেটে দাও, একসঙ্গে মিশিয়ে মানে মটরের সাথে একটা তরকারি করে ফেলি, সকালেও খাওয়া হয়ে যাবে আর দুপুরেও একটু একটু খাওয়া হয়ে যাবে। মা বলল তাই কর। তো মা সব সবজি টবজি কেটে দিল। তো আমি এই যে মটর, গাজর, কুমড়ো, আলু সব একসঙ্গে দিয়ে একটা ঘ্যাঁটের মতন বানিয়ে নিচ্ছি। তো হঠাৎ করে মনে হলো আচ্ছা এর মধ্যে যদি একটু বাদাম ভেজে দিয়ে দিই কেমন হয়। তো মা বলল যা ইচ্ছা কর, যা বানাবি তাই খাবো। তো আমি এর মধ্যে একটু বাদাম ভেজেও দিয়ে দিলাম, জানি না কেমন হবে, তবে মা বলছিল যেমনই হোক ভালোই হবে, খেয়ে নেবো। তো খাওয়া দাওয়ার পরে এদিকে আমি চলে এলাম, মানে এই যে ব্ল্যাকবোর্ডটা 2-4 দিন আগে এসছিল, আর এটা আমি কালকেই আর কি আনপ্যাক করেছিলাম। তারপরে ননি এর মধ্যে একটু লিখেওছে, তারপরে ভিডিও দিয়েছিলাম এটা। তো ভিডিও দেখে আমার বর বলল আরে ব্ল্যাকবোর্ডটা তো একদম ভালো নয়, তুমি এটা প্যাক করে রাখো, রিটার্ন করে দেওয়া হবে। আমি বললাম আরে বাচ্চারা তো ভালোই ইন্টারেস্ট পেয়ে গেছে, এটাতে তো ভালোই লিখছিল। তখন আমার বর বলল এটা ভালো নয়,
আমি একটা ভালো দেখে অর্ডার করে দেবো, এইটা রিটার্ন করে দাও। আমি বললাম ঠিক আছে। এইটার দাম নিয়েছিল 350 টাকার মতো, আর এবারে যেটা অর্ডার করে দিয়েছে প্রায় 850 টাকার মতন দাম। তো আমি তো ভেবেছিলাম যে এর যে প্যাকিংগুলো এগুলো হয়তো আমি ফেলে দিয়েছি। তো আমার মাকে অনেক ধন্যবাদ বলতে হয় যে মা ঝাড় দিয়ে ফেলে দেয়নি, মা একধারে রেখে দিয়েছিল। তো আমি যখন আমার বরকে বলছি আমি তো মনে হয় প্যাকগুলো ফেলে দিয়েছি, তো বর খুব রেগে গেছিলো। তারপরে আমার মা বললো আরে আমি তো এগুলো রেখে দিয়েছি। তো সেই জন্য আমি একটু মানে বাঁচলাম আর কি। তো এটা রিটার্ন করে দেওয়া হবে। তো মা কালকে বাড়ি চলে যাবে, সেই জন্য সন্ধেবেলা বেরিয়ে বাচ্চাদের মন জোগানোর জন্য সব জিনিসপত্র এনে দিয়েছে। আসলে মা তো অনেক ভোরবেলায় চলে যাবে, আর দুই ছেলে ঘুমিয়ে থাকবে। তারপরে যখন দেখবে যে ওদের প্রিয় গিগি চলে গেছে, তখন আমাকে ভীষণ জ্বালাতন করবে। সেই জন্য মা সব জিনিসপত্র এনে রেখে দিয়েছে যেন ভোলানোর জন্য একটা একটা করে দিই। রাত পোহালেই আমার মা বাড়ি চলে যাবে, সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।